গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দীপার শর্টস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে সারাদিন কি করছি তোমাদের দেখাবো। এই দেখো আমার বোন, আর এটা তো চিনতেই পারছো ছোটো মেয়ে। তো আমরা কোথায় যাচ্ছি চলো গিয়ে তোমাদের দেখাবো। আমরা রিক্সা করেছি যাওয়ার জন্য। তো দেখো আমরা কোথায় যাচ্ছি, তাই তো? আর কি সেরেছি আশা করি তোমরা সবাই বুঝতে শিখেছো। তো আমি চলে এসেছি, তোমরা এতক্ষণ বুঝতেই পেরেছো কোথায় কোথায় এসেছি, কি কারণে এসেছি। আরও একবার শুনে নাও আমার এই ছোট্ট বোনটার কাছ থেকে। হাই, আমি স্বাগতা। আজকে আমরা চলে এসেছি বাগুইআটি সুপার মার্কেটের 21তম বর্ষের বার্ষিক অনুষ্ঠানে। আজকে এখান থেকে আমরা ব্লগটাকে শুরু করছি। রক্তদান শিবির আছে এখানে 34তম বার্ষিক অনুষ্ঠানে, প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর এখানে আমাদের ছোট ছোট বাচ্চারা সারদা মা, রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ সেজেছে। আপনারা দেখতে থাকুন এরপরে কি। আমাদের 3 ছেলে মেয়েকে এখানে স্টেজে বসানো হয়েছে এবং এখানে চলছে প্রস্তুতি। দেখুন পরপর 3 জন বসে রয়েছে। সোসাইটির প্রাক্তন সভাপতি শ্রী নির্মল কুমার বণিক এবং বর্তমান সভাপতি শ্রী বিজন কুমার মিত্র, তারা একে অপরকে ব্যাজ পরিয়ে সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করব। ইতিমধ্যেই এনআরএস মেডিকেল কলেজের টিম এসে উপস্থিত। তো বন্ধুরা, এখানে এনআরএস মেডিকেল কলেজের টিম এসে তাদের কাজ শুরু করে দিয়েছে এবং একে একে সবাই এগিয়ে আসছে তাদের কাছে ব্লাড ডোনেশন করার জন্য। আর এখানে রয়েছে দেখো এক সাইডে টিফিনের ব্যবস্থা। এই যে আমার বোন ভগ্নিপতি বসে, আমার ভগ্নিপতি ওই বাজারের একজনই দোকানদার। আর সামনেই চলছে ব্লাড ডোনেশন। তো দেখো কেমন লাগে। ওনাকে মনে করি না, যদিও কাগজে কলমে উনি বলছেন আমি প্রাক্তন, তথাপি তিনি যে আমাকে অনুরোধ করেছেন দু একটা কথা বলার জন্য, বলার কিছু নেই। এই ভিআইপি মার্কেট সোসাইটির প্রাক্তন এবং বর্তমান সভাপতি উভয়কে ব্যাজ পরিয়ে শুভ সূচনা করছেন। আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবেন এবং আজকে আপনাদেরই সকলের সহযোগিতায় আমরা আশা রাখছি আজকের এই যে সারাদিনব্যাপী আমাদের যে কর্মসূচি রয়েছে সেটি আমরা সুন্দরভাবে সফল করে তুলতে পারব। সম্মান জানাচ্ছেন হ্যালো বৈদ্যনাথ কুণ্ডু, আপনি একটু মঞ্চে আসবেন। অন্যান্য দিনের কর্মসূচির থেকে রবিবারের কর্মসূচি একটু আলাদা। কাজের কোনো চাপ নেই, সব কিছু একেবারে টাইম টু টাইম করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিশেষ করে এরকম একটা সকালে যখন এখনো গরমের মাত্রাটা সেভাবে বাড়েনি, এখনো শীত পুরোপুরিভাবে যায়নি, এরকম একটা সুন্দর সকালে আমরা বাগুইআটি ভিআইপি মার্কেট আজকে এই সকালটা আমাদের সবার কাছেই একটু আলাদা, কারণ আমরা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছি মানবিকতার ডাকে এবং দান। ঈশ্বর আমাদের দেহে প্রাণ দিয়েছেন ঠিকই, কিন্তু জীবনের কোনো একটা কঠিন সময়। তো বন্ধুরা, আমাদের এই 3 ছেলে মেয়েকে
তোমাদের কেমন লাগছে এবং ওদের সাজটা কেমন লাগছে আজকে সেটা তোমরা জানিও, এবং অনেক আশীর্বাদ করো যেন ওরা জীবনে অনেক বড় হতে পারে আর মানুষের মতন মানুষ ওরা হতে পারে। আমি কামাখ্যা থেকে ফোন করছি যে তোমার আমার একদম সত্যি কথা। সত্যি কামাখ্যায় দাঁড়িয়ে, মায়ের মন্দিরে দাঁড়িয়ে তখন আমাদের শুভকামনা জানাতে এবং আমাদের পুজো দিতে, আমাদের প্রত্যেকের মঙ্গল কামনায় বাচ্চুদা ফোন করেছিল, কিন্তু অতি গুরুত্বপূর্ণ সভা চলছিল, আমি ফোনটা মিস করে গেছিলাম। ওই অবস্থায় বাড়িতে না ঢুকে কামাখ্যা থেকে ফিরে এসে প্রসাদ নিয়ে, প্রসাদের ডালি নিয়ে অফিস দপ্তরে উপস্থিত হয়েছে প্রবীর সাহা চৌধুরী আমাদের সকলকে আগলে রাখার জন্য, মায়ের কাছে নিবেদন করার জন্য। একে একে বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এসেছেন, তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে। তো বাগুইআটি বাজার কর্তৃপক্ষ থেকে এই সঞ্চালিকা দিদিকেও ব্যাচ পরালেন এবং এখন উত্তরীয় পরিয়ে তাকে সংবর্ধনা দিচ্ছেন। এই দেখুন, উত্তরীয় পরিয়ে তাকে সংবর্ধনা দিলেন এবং এখানে সামনে চলছে এই যে ব্লাড ডোনেশনের কাজ। একে একে সবাই এগিয়ে এসছেন ব্লাড ডোনেশন করতে। আর এখানে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা চলছে, ওদের খেতে দেওয়া হয়েছে লস্যি, ওরা আনন্দ করে লস্যিটা খাচ্ছে। আসার জন্য অনুরোধ করছি, তার সাথে সাথে বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের বাগুইআটি স্পোর্টস কাউন্সিলের সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যদের অন্যতম দেবকুমার পাল এবং অহিন সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাগুইআটি স্পোর্টস কাউন্সিলের সম্পাদক দেবকুমার পাল, অহিন সরকার এবং ডক্টর ডি আশিস মঞ্চে সকলের রক্তদান হিসাবে তাকে আমরা নমস্কার জানাই, সম্মান জানাই। পক্ষ থেকে তাকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন শ্রী নির্মল কুমার বণিক মহাশয়। ডাক্তারবাবু এদিকে, ডাক্তারবাবু ঘুরে গেল। বল চিন্তা নেই, দীপাদি আছে। আনন্দের সংবাদ, আমাদের মধ্যে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন আমাদের এই ওয়ার্ডের তথা 10 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা বিধাননগর পৌর নিগমের 2 নম্বর বড় চেয়ারপারসন মাস্টারমশাই প্রিয় প্রণয় কুমার রায় মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাথে সাথে অনাথ বন্ধু দেবনাথ মহাশয়কে ব্যাচ পরিয়ে স্বাগত জানাচ্ছেন নির্মল কুমার বণিক মহাশয়। অনাথ বন্ধু দেবনাথ মহাশয়কে ব্যাচ পরিয়ে প্রবীর সাহা চৌধুরী, ভুল করবেন, মাফ করবেন, বাচ্চুদা, যার হাত দিয়ে রক্তদানের সূত্রপাত এবং শুভারম্ভ হয়েছিল। আমরা মাইক্রোফোন তুলে দেব, কিছু কথা শুনবো। বাগুইআটি ভিআইপি সুপার মার্কেট সোসাইটি ও বাগুইআটি শ্রী শ্রী শিবকালী মন্দির, যাদের উদ্যোগে আজ একটি মানবিক প্রচেষ্টা মানুষ মানুষের জন্য। প্রথমেই আমি আমাদের সামনে একেবারে জীবন্ত, যাদের জীবন্ত তথ্য আদর্শ এরা তুলে ধরেছেন, আমি ওদের সবাইকে ভালোবাসা জানাই। ওরা যেন প্রকৃতপক্ষে জীবনে যখন দাঁড়াবে, আমি বলবো না ও স্বামীজি হবে, আমি বলবো না ও ঠাকুর রামকৃষ্ণদেব হবে, আমি বলবো না ও মা শারদা হবে, ও যেন আদর্শ মানুষ তৈরি হয়, সেটাই আমাদের দরকার। আমাদের মঞ্চে আছেন কলকাতা শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মানুষেরা, জনপ্রতিনিধিরা, ব্লাড ব্যাংকের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, যারা ইতিমধ্যে রক্ত দিচ্ছেন এবং দেবেন,
এই আওয়াজ যতদূর যায়, যারা দোকানদার, যারা হক। তো এখানে আরও একজন পৌর প্রতিনিধি চলে এসেছেন, তাকে ব্যাজ পরিয়ে এবং উত্তরী পরিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছে আমার বোন এবং এই পাশে এই বৌদি। এই বৌদিরও এখানে দোকান আছে বাগুইআটিতে কসমেটিক্সের। তা একটা কথা না বলে পারছি না, বাগুইআটি বাজারের এত সুন্দর একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে, সত্যি খুব ভালো লেগেছে। আমি এর আগে কোনো রক্তদান শিবিরে অনুষ্ঠানে যাইনি। তা বাগুইআটি বাজার থেকে আমাদের এই 3 ছেলে মেয়ের এই সাজটা, মা শারদা, রামকৃষ্ণ এবং বিবেকানন্দের এই সাজটা ওরা অন্য একটা প্রোগ্রামে সেজেছিল, তারই ফটো দেখে ওনাদের পছন্দ হয়েছে। তাই বাগুইআটি বাজার কর্তৃপক্ষ এই সাজটাই চেয়েছেন তাদের এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে। তো তাই আমাদের ডেকে পাঠিয়েছেন। সত্যি এখানে যেতে পেরে আমরা ধন্য। আমার তো ভীষণই ভালো লেগেছে প্রোগ্রামটা, ওনাদের আয়োজন, মানে প্রত্যেকটা। আর একে একে এখানে সবাইকে ব্যাজ পরিয়ে উত্তরীয় দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। ইনি হচ্ছেন আমাদের সম্রাট মেডিকেলের কাকু। একে একে সব বয়স জ্যেষ্ঠ যারা আছেন, সম্মানীয় ব্যক্তি যারা আছেন, প্রত্যেককে সংবর্ধনা জানিয়েছেন বাগুইআটি বাজার কর্তৃপক্ষ। সরাসরি ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেয়। আপনারা জানেন সামনে গ্রীষ্মকাল এবং লোকসভার নির্বাচন। ইনি হচ্ছেন শুভাশিস, যে রামকৃষ্ণ সেজেছে তার বাবা। তাই এই ভাইটিও ব্লাড দেবে, তাই প্রেশার মেপে নেওয়া হচ্ছে ওর। আর দিয়ে কাগজপত্র রেডি করে ফর্ম ফিল আপ করা হচ্ছে। ইনি হচ্ছেন রামকৃষ্ণর মা স্বাগতা। তাই এখানে হচ্ছে আমাদের সুমন, মানে আমার বোনের ভাগনা। ও ছুটিতে আছে বলে তাই ব্লাড ডোনেট করতে এসেছে। ও আর্মিতে চাকরি করে। আর এখানে একে একে স্টেজে বক্তব্য রাখছেন এক একজন, আর তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এখানে সমস্ত যারা যারা ব্লাড ডোনেট করছেন তাদের ফর্ম ফিল আপ হচ্ছে এবং একটি করে প্যাকেট হাতে দেওয়া হচ্ছে ফর্মের। আর ব্লাডের পাউচ আর সিরিঞ্জ সব কিছু ওই প্যাকেটে করে রাখা রয়েছে। সবাই লাইন দিয়ে বসে আছে, কেউ প্রোগ্রাম দেখছেন, কেউ ব্লাড ডোনেট করবেন বলে ওয়েট করছেন। ছেলে মেয়ে সবাই এসেছে এখানে ব্লাড ডোনেট করতে। আর আমাদের বাচ্চারা স্টেজে বসে আছে। এখানে সবাইকে নিয়ে একটা ফটো তুলে নিলাম, সমস্ত বাজার কমিটির লোক এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, স্যারেরা যারা আছেন, সবাইকে নিয়ে একটা ফটো তুলে নিলাম বাচ্চাদের সাথে। এটাও আমাদের কাছে স্মৃতি করে রাখবো। তাই বঙ্কায় মঞ্চে আসতে হবে। এটা এমনই একটা মঞ্চ, সকলের সাথে সকলের এক সৌহার্দ্য বিনিময়। আমাদের সোসাইটির পক্ষ থেকে প্রত্যেককে ব্যাচের স্বাগতাও বেডে শুয়ে পড়েছে ব্লাড দেওয়ার জন্য। আর এখানে সুভাশিসও বেডে শুয়ে পড়েছে ব্লাড দেওয়ার জন্য। তো ওরা দুজন স্বামী স্ত্রী দুজনই ব্লাড দিচ্ছে এখানে। সুভাশিস শুয়ে শুয়ে ফটো তুলছে। ফটোগুলো তুলিস কাজে। তারপরে এই সরকারি ক্যাম্পগুলো যেগুলো দুয়ারি সরকার, সেই সমস্ত সবকে
অন্যতম প্রিয় অভিভাবকদের মধ্যে অন্যতম জীবন বাঁচান, তাই আমার রক্তে যদি কারো জীবন বাঁচে এই জন্য রক্ত দেওয়া। শ্রীমতী জয়শ্রী বাগুই 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের মঞ্চে সর্বশ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয়। এবারে স্যারের বক্তব্য শুনব। আচ্ছা, স্যারকে একটু মঞ্চে থাকতে অনুরোধ করছি। আমরা এবারে স্পোর্টস কাউন্সিলের সম্পাদক উপস্থিত হয়েছি। ভিডিও করছি। এখানে পরিবেশ খুবই সুন্দর। গত বছর লাইফ কেয়ার ব্লাড ব্যাংক থেকে পক্ষ থেকে ঠিক করা হয়েছে সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করা হবে, তাই এনআরএস ব্লাড ব্যাংক রক্তদানের সাথে যুক্ত আছি। আমার মনে হয় সারা বছর ভিআইপি সুপার মার্কেটের এত সদস্য, বলবেন আমার থেকে সে অনেক বড় একজন স্যার, আমার স্যার প্রণয় রায় উপস্থিত আছেন, আর উপস্থিত আছেন এই সুপার মার্কেটের আরও যারা সদস্য আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। প্রথমেই বলি যে রক্তদান, নিজের দেহে রক্ত দিচ্ছে কয়েক মিলিলিটার রক্ত, স্বাস্থ্য পরীক্ষা করার পরে যারা যোগ্য বিবেচিত হচ্ছেন তারা রক্ত দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে উপস্থিত উপলব্ধির এই মানুষটার ভিডিও না করলে ছবিটা শুধু পাঠিয়ে দিতে হবে, যে দেখো কি করছে সব পেট্রোলে চলবো এই ভিআইপি সুপার মার্কেট সোসাইটিকে একটা উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। এবার রঞ্জন ব্যানার্জি পড়ে দিচ্ছেন কোষাধ্যক্ষ সমীর কুমার সাহা মহাশয়কে। দাদা এবার তো এখানে সবাই ওয়েট করছে ব্লাড ডোনেট করার জন্য। তো সিট তো 4টে, তাই 4 জন করে ব্লাড দিচ্ছে, তাদের হয়ে গেলে আবার 4 জন দিতে পারবে। আর এখানে আমি সঞ্চালিকা দিদির সাথে কথা বলছিলাম, বোনকে বলছিলাম দিদিকে একটু দাঁড়াতে বলছিলাম ছেলে মেয়েদের কাছে, যাতে দিদির সাথে একটা ফটো তুলে রাখতে পারি, তাই দিদির সাথেও একটা ফটো তুলে রাখছিলাম। আর দিদি খুব সুন্দরভাবে সঞ্চালনা করেছে পুরো প্রোগ্রামটা সকাল থেকে রাত্রি পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের হাতে টিফিনের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে বাজার কর্তৃপক্ষ থেকে। এখনও প্রোগ্রামটি শেষ হয়নি, সারাদিন চলবে। বিনা পয়সায় চক্ষু পরীক্ষার চলছে একদিকে, আর এখানে ওরা টিফিন তুলে দিয়ে ওদের সাথে একটু ফটো তুলে নিচ্ছেন ওনারা। আমরা এখন বাড়িতে ফিরবো, 2-2:30 বাজে। আর বিকেলে আমাদের আবারও আসতে হবে, কারণ আঁকা প্রতিযোগিতা রয়েছে। আর এই প্রোগ্রামটি হয়েছিল 25শে ফেব্রুয়ারি। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আমরা এখন এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে এই খাওয়া দাওয়া সেরে উঠলাম, এখন আবার রেডি হব। রেডি হয়ে আবার আমরা বেরোবো, ওখানেই যাব, আর একটু প্রোগ্রাম রয়েছে সেটার জন্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, সকালবেলা গেছি, তোমাদের সবাইকে দেখিয়েছি যে সকালবেলা আমি যাচ্ছি একটা প্রোগ্রামে। তা কী প্রোগ্রাম এতক্ষণে তোমরা সবাই দেখে নিয়েছো, সবাইকেই জানিয়েছি। তো তোমাদের প্রোগ্রামটা কেমন লাগলো, আর আমার মেয়েকে কেমন লাগলো, তাছাড়া ওর বন্ধুদের মানে ওদের 3জনার সাজটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এভাবে তোমরা আমার পাশে থাকো, যাতে আমি আমার চ্যানেলটা আরও বড় করতে পারি, তোমাদের কাছে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে তোমাদের কাছে আমি যত ভিডিও দেব সেগুলো আগে পৌঁছে যায়। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার মেয়ে আঁকা প্রতিযোগিতায় কী পেলো তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো আজকের মতন শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।